বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 এর টেস্টের জন্য টেক্সট বুক থেকে কোন কোন গ্রামারগুলি অবশ্যই আগে পড়ে যেতে হবে, নইলে পস্তাতে হবে। কারণ কি আমরা আগের বছর দেখেছি টেস্ট পেপারের বহু পেজে টেক্সট বুক থেকে গ্রামার দিয়েছিল এবং হুবহু দিয়েছিল। তো চলো দেখে নিই আজকে কোন কোন পেজ সলভ করতেই হবে আগে থেকে। সবার প্রথমে আলোচনা করব লেসন 1 এর পেজ নাম্বার 10 এ যে গ্রামারগুলি আছে। চলো প্রথমে বলেছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে আছে রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে, অর্থাৎ রিনা প্রত্যেক দিন স্কুলে বাসে করে যায় বা বাস ধরে যায়। বন্ধুরা এটা হবে টেক্স। কেন টেক্স হবে? রিনা রোজ যায়, এভরিডে যে কাজটা হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় এবং টেক হবে না, এটা মাথায় রাখতে হবে। কেন কি রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, সেই জন্য টেক্স হবে। লাস্ট মানডে গত সোমবার, হোয়াইল উই ড্যাশ দ্য টেলিভিশন, যখন আমরা টেলিভিশন দেখছিলাম, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, কারেন্ট চলে গেছিল। তাহলে দেখো গত সোমবার পাস্ট টেন্সে, তাহলে গত সোমবার আমরা যখন দেখছিলাম অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে উই এর পরে নিশ্চয়ই ওয়াজ হবে না, কি হবে? ওয়ার ওয়াচিং। সাবজেক্টের পরে বি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ারের মধ্যে ওয়ার বসবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ। নেক্সট, বাই দিস টাইম টুমরো দে ড্যাশ, কোনটা হবে? উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। বন্ধুরা এখানে একটা ক্লু আছে, বাই দিস টাইম টুমরো, এই বাই থাকলে, বাই নাও, বাই দেন, বাই টুমরো এরকম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে দের পরে উইল হ্যাভ বসে এবং ভার্বের থার্ড ফর্ম লেফট, ফলে উত্তরটা হবে উইল হ্যাভ লেফট। এইটা তো বারবার দেখেছি আমি দিতে, প্রিপোজিশন আর্টিকেল। আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, অর্থাৎ দুজন মেয়ের মধ্যে আরিফা, তাহলে আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস, বন্ধুরা অফ হবে। কি করেছে? হ্যাজ ক্র্যাকড আইআইটি, আইআইটি পরীক্ষায় ক্র্যাক করেছে। হোয়াইল ড্যাশ ওল্ডার ওয়ান, যখন বড়টি, দেখো দ্য ইয়াঙ্গার ওয়ান, ইয়াঙ্গারের আগে দিয়ে আছে, তাহলে ওল্ডারের আগেও দিয়ে হবে, নির্দিষ্ট করে বলছে। হোয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, এটা বুঝতে পারছো ভাবেল আছে, ফলে অ্যান হবে। অ্যান ইঞ্জিনিয়ার কোথায়? ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা বহুজাতিক কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার। তাহলে এই গ্রামারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা এরপরে যে গুরুত্বপূর্ণ গ্রামার পেজটি আলোচনা করবো সেটা হচ্ছে পেজ 15 অর্থাৎ লেসন 2 এ। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, ফ্রেজাল ভাব। মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কাম অ্যাক্রস, তাহলে এটার উত্তর হবে কেম অ্যাক্রস, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। তনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস, তনুশ্রী সহ্য করতে পারে না প্রাণীদের প্রতি রূঢ় ব্যবহার, নিষ্ঠুর ব্যবহার। টলারেট মানে সহ্য করা, অর্থাৎ পুট আপ উইথ। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটি বাতিল হয়ে গেছিল। রিজেক্ট মানে বাতিল করা বা বাতিল হওয়া, এক্ষেত্রে টার্নড ডাউন, বন্ধুরা টার্নড ডাউন উত্তর হবে। তারপরে পাঁচেরগুলো দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক দ্য ডোর, এটার উত্তর হবে লেট দ্য ডোর বি লকড। কোন নিয়মে হবে? লেটের নিয়মে, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে লক হচ্ছে ভার্ভ আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট, সেই জন্য ওই ফর্মুলাই হবে। নেক্সট, অসীম নোজ, অসীম জানে, কি জানে? দ্য সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যার সমাধান। তাহলে এটার ভয়েস করতে গেলে হবে অসীম হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ভ, দ্য সলিউশন টু দিস প্রবলেম পুরোটাই হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা আগে বসবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ভ, অর্থাৎ এখানে ইজ হবে। তারপরে নো নিউ নোন অর্থাৎ ভার্ভের থার্ড ফর্ম। তারপরে টু হবে। বন্ধুরা এখানে কিন্তু সবাই ভুল করে থাকে, নোনের পরে বাই বসবে না, নোনের পরে টু বসবে, তাহলে উত্তরটা হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। নেক্সট, আই হ্যাড রিটেন আ লেটার, সাবজেক্ট হচ্ছে আই, রাইট মানে লেখা, তাহলে থার্ড ফর্ম রয়েছে ভার্ভ, এ লেটার হচ্ছে অবজেক্ট, তাহলে উত্তরটা হবে এ লেটার। হ্যাড থাকলে হ্যাড বিন বসে, এখানে অ্যামিজার ওয়াজওয়ার বসবে না, এ লেটার হ্যাড বিন রিটেন বাই, আই থাকলে মি হয়। তারপরে যে পেজটি আলোচনা করতেই হবে সেটা হচ্ছে পেজ নাম্বার 51 অর্থাৎ লেসন 6 থেকে। এই যে গ্রামারটা দেখতে পাচ্ছ, এই গ্রামারটা যে কত পেজে আমি দেখেছি টেস্ট পেপারে তার ইয়ত্তা নেই। তাহলে চলো এটা সলভ করে নিই। হোয়াট এ শকিং সাইট চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা বিস্ময়বোধক আছে, এটা করতে হবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। তাহলে আমরা উত্তরটা করবো কি? অ্যাকচুয়ালি এটা আছে হোয়াট এ শকিং সাইট ইট ইজ, ইট ইজটা উজ্জ্ব আছে, তাহলে আমরা ইট ইজটাকে আগে আনবো। ইট ইজ আ, আর হোয়াটের জন্য ভেরি ইউজ করব, ইট ইজ আ ভেরি শকিং সাইট।
নেক্সট, আই এম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত। এটা কমপ্লেক্স করতে হবে নাউন ক্লজ করে। তাহলে আই এম শিওর দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, বারবার বলছি, আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড, সে সফল হবে, বা হি উইল বি সাকসেসফুল। নেক্সট, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। নট অনলি বাট অলসো থাকলে সিম্পল করতে বলেছে, তোমরা কি করবে, বিসাইডস কথাটা ইউজ করতে হবে। তাহলে বিসাইডস মানে পাশাপাশি, অর্থাৎ বিসাইডস বিইং ওয়াইজ, জ্ঞানী হওয়ার পাশাপাশি স্নিগ্ধা ইজ অলসো ব্রেভ, বা স্নিগ্ধা ইজ ব্রেভ। তাহলে জ্ঞানী হওয়ার পাশাপাশি স্নিগ্ধা সাহসীও। এই হচ্ছে উত্তর। এগুলো অবশ্যই পড়ো, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।